কৃষক বন্ধু, পিএম কিষাণ এবং বাংলা শস্য বীমা নিয়ে নতুন বার্তা দিলেন রাজ্যের নতুন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। বন্ধ হবে কৃষক বন্ধু, বাংলা শস্য বীমা করতে হবে নতুন আবেদন। এ নিয়ে একটি নতুন আপডেট উঠে এসেছে। চলুন আমরা বিস্তারিত জেনে নেব আজকের ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু, আতশ কাচের তলায় কৃষক বন্ধু বাংলা শস্য বীমার তালিকাও করতে হবে পুনরায় আবেদন। পাশাপাশি কৃষক স্বার্থে এই দুটি প্রকল্পকে চালু কেন্দ্রীয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এবার আতশ কাচের তলায় কৃষকদের স্বার্থে চালু কৃষক বন্ধু ও বাংলা শস্য বীমার তালিকাও হবে তদন্ত। নতুন করে আবেদনও করতে হবে। বৃহস্পতিবার নবান্নে একথা জানান কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। তার বক্তব্য, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার জন্য যেমন পৃথক ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তেমনই কৃষকদেরও আলাদাভাবে আবেদন করতে হবে কেন্দ্রীয় প্রকল্পের জন্য। কারণ কৃষক বন্ধুর যে তালিকা রয়েছে তাতে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই প্রচুর ভুয়ো নাম রয়েছে বলে তার অভিযোগ। ফলে ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন। পাশাপাশি কৃষক স্বার্থে এই দুটি প্রকল্পকে চালু কেন্দ্রীয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, কৃষক বন্ধু প্রকল্পকে পুরোপুরি কেন্দ্রের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা এবং বাংলা শস্য বীমা যোজনা বন্ধ করে সেটিকেও কেন্দ্রীয় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় রূপান্তরিত করা হবে। কাদের নতুন করে আবেদন করতে হবে সেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন রাজ্য কৃষিমন্ত্রী। তিনি জানিয়েছেন, যারা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির টাকা পাচ্ছেন তাদের নতুন করে আবেদন করতে হবে না, কিন্তু যারা শুধু কৃষক বন্ধুর তালিকায় ছিলেন তাদের নাম এই কেন্দ্রীয় প্রকল্পে তুলতে গেলে পুনরায় আবেদন করতে হবে। পাশাপাশি এবার কৃষক বন্ধু প্রকল্পেরও তদন্ত হবে বলে এদিন জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, কৃষক বন্ধুর যে উপভোক্তা তালিকা রয়েছে তাতে প্রচুর ভুয়ো নাম থাকার সম্ভাবনা রয়েছে। যাই হোক, রাজ্যের কৃষিমন্ত্রীর বক্তব্য থেকে যেটা স্পষ্ট হচ্ছে যে বাংলার কৃষক বন্ধু প্রকল্প হয়তো বন্ধ হতে চলেছে। এই কৃষক বন্ধু প্রকল্পকে কনভার্ট করে পিএম কিষাণের অন্তর্ভুক্ত করা হবে এবং পিএম কিষাণের মাধ্যমেই কৃষকদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। তার জন্য বলা হয়েছে, যারা কিষাণ সম্মান নিধির টাকা পাচ্ছেন তাদেরকে আর নতুন করে আবেদন করতে হবে না, কিন্তু যারা কৃষক বন্ধুর শুধু টাকা পাচ্ছিলেন, পিএম কিষাণের টাকা পান না, পিএম কিষাণে আবেদন করেননি, তাদেরকে পিএম কিষাণে আবেদন করতে হবে। আর বাংলা শস্য বীমাকে কনভার্ট করে পিএম ফসল বীমা যোজনার অন্তর্ভুক্ত করা হবে এবং কৃষকদেরকে পিএম ফসল বীমা যোজনার মাধ্যমেই বাংলার কৃষকদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। এদিকে আবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, রাজ্যে চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না। তাই বিষয়টি এখনও স্পষ্ট নয় যে কৃষক বন্ধু প্রকল্প বা বাংলা শস্য বীমা প্রকল্প চালু থাকবে না বন্ধ হবে। যাই হোক, 22 জুন বাজেটে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেই দিন বাংলা শস্য বীমা এবং কৃষক বন্ধু নিয়ে নতুন কোনো বার্তা আসে কিনা। তো বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।